আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নবনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমার নাম সাদিকা বিনতি নূর, আমি নবনেক্সেরই একজন রেগুলার ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা আমাদের ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা যে সিরিজটা আছে সেটাই আমরা ফলো করছি। আজকে আমরা যে টপিকটা শিখবো ক্যালকুলাসের, সেটার নাম হচ্ছে সলভিং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, সো ফার আমরা যেহেতু ক্যালকুলাস পড়ে এসেছি, আমরা অবশ্যই জানি যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা। তোমরা যদি লাস্টের ক্লাসটা করে থাকো, তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকবে অন হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যান্ড ফার্স্ট অর্ডার বলতে কি বুঝিয়ে থাকি আমরা? ফার্স্ট অর্ডার বলতে একবার ডেরিভেটিভ বুঝিয়ে থাকি আমরা, ঠিক না? আবার সেকেন্ড অর্ডার বলতে কি বোঝানো হয়ে থাকে? ওয়াই ডাবল প্রাইম, ঠিক না? তো আজকে আমরা জানবো যে এই যে কোনো একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে সেটার সলিউশন আমরা কিভাবে বের করব। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বেসিকলি কি পড়েছিলাম? যে ধরো আগে আমাদের প্রবলেমগুলো এরকম থাকতো যে আমাকে দেয়া থাকবে যে ধরো এরকম হতে পারে যে 4x 4y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন আমাকে আরেকটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে y এর কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, যেমন y ধরলাম ইজ আ ফাংশন অফ t। তখন আমাকে বলবে কি যে ধরো 3 প্লাস ই টু দি পাওয়ার t। ঠিক আছে, এখন আমাকে কি বলতো যে আইডেন্টিফাই করো যে ইফ ওয়াই টি ইজ আ সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম? এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম, রাইট? আমরা কি করতাম তখন? ওয়াইকে ডাবল ডিফারেন্সিয়েট করে এখানে বসিয়ে দিতাম, তারপরে ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দিতাম, তারপর আমরা দেখতাম যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলেছে নাকি, মানে এই টাইপের প্রবলেম আমরা করেছি। তাহলে আমরা তখন কি পেতাম বলো তো? ওয়াই টি ইজ আ সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই সলিউশনটা আমাকে দেয়া থাকতো। এখন আমাদের কি করতে হবে জানো? এখন আমাদের কি হবে জানো? আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেয়া থাকবে এবং আমাকে বলবে কি এটার একটা সলিউশন বের করো। ঠিক আছে, মানে বেসিক্যালি আমাকে ধরো এই এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার বেসিক্যালি এটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে কি জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা বের করা। এবং এই চ্যাপ্টারে বা এই লেকচারে আমরা কি করব? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা, দ্যাট মিনস ওয়াই প্রাইম বা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এই ফরম্যাটের জন্য, মানে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, ওইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা বের করব। ওকে, তাহলে আজকে ক্লাস থেকে আমরা কি জানতে পারবো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভের আজকে আমরা দুইটা টেকনিক শিখবো। ঠিক আছে, দুইটা মেথডে দুই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায়। প্রথমটা কি? সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং মেথড অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেকেন্ড ওয়ান ইজ সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং সেপারেবল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই দুইটাই আজকে আমরা শিখবো এবং এই দুইটা দিয়ে কিভাবে আমরা সলিউশন বের করতে পারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সেটা আমরা শিখে ফেলবো। অ্যান্ড আজকে রেফারেন্স বুক হিসেবে অ্যাগেন আই হ্যাভ ইউজড এলিমেন্টারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এই বইটা, এবং এটার চ্যাপ্টার 2.1 এন্ড 2.2 এর টপিকটা আজকে আমি পড়িয়েছি তোমাদের। ওকে, তাহলে চলো আমরা পড়ার দিকে যাই। তাহলে মেথড অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এইটা আবার কি? এটা হচ্ছে এই যে সোফার যেটা বলে আসলাম যে ধরো আমার একটা ইন্টিগ্রেটিং, ওকে লেটস চেঞ্জ দি কালার। আমার ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে 4y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড আমাকে বলা আছে যে আমাকে বললো যে এটার সলভ বের করো। সলভ বের করা মানে কি? সলভ বের করা মানে হচ্ছে আমার এখানে ওয়াই যে একটা ফাংশন, এই ফাংশনটা আমার বের করতে হবে। ইট ক্যান বি আ ফাংশন অফ ধরলাম এক্স। ঠিক আছে, আমাকে বেসিক্যালি এই ফাংশনটা বের করতে বলেছে, যেটা হতে পারে যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 2 অর এনিথিং, এই টাইপের একটা ইকুয়েশন হয়তো আমি পাবো, এটা আমার বের করতে বলছে। ঠিক আছে, এখন এটা আমি কিভাবে সলভ করব? দি ফার্স্ট টেকনিক দ্যাট উই আর গোয়িং টু লার্ন ইজ মেথড অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আবার কি? ঠিক আছে, এটা এটা জানার আগে আমরা একটু দেখে আসি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে চাই, তখন আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ফরম্যাটে আনতে হবে। আচ্ছা, এটা যদি একটু জানতে চাই তাহলে আমাদের ফরম্যাটটা হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরম্যাটটা আমার এরকম থাকতে হবে। ধরো ডি ওয়াই বাই ডিএক্স প্লাস, তারপর হতে পারে বলো জি অফ এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু আনাদার ফাংশন অফ ধরতে পারো এফ অফ এক্স। ঠিক আছে, এখন এইটা আবার কি ফরম্যাট? এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যেহেতু আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বের করছি, তাহলে কি এখানে আমার
ওয়াই এর একবার ডেরিভেটিভ থাকবে, এটার মানে কি ওয়াই প্রাইম। অ্যান্ড এরপরে আমার আরেকটা যে টার্ম লাগবে সেটা হচ্ছে ওয়াই এর একটা টার্ম লাগবে, ঠিক আছে। বেসিক্যালি যেহেতু আমরা ওয়াই বের করব, মানে ওয়াই এর ভ্যালুটাই তো আমরা বের করবো, ওয়াই কি ফাংশন এটা তো আমরা বের করবো, সো আমাদের ওয়াই এর একটা ফাংশন অবশ্যই এখানে লাগবে। সেই সাথে ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্ট হবে সেটা হতে হবে এক্স এর একটা ফাংশন। এক্স এর একটা ফাংশন বলতে কি ওয়াই কে আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে, রাইট। তো ওয়াই এর সাথে যে আমার সহগটা থাকবে সেটা হতে হবে এক্স এরই কোনো একটা ফাংশন, ঠিক আছে। এবং রাইট হ্যান্ড সাইডে আমার কি থাকবে, রাইট হ্যান্ড সাইডে আমার এফ এর একটা ফাংশন থাকবে, ঠিক আছে। তার মানে কি, ধরো আমার এরকম একটা ইকুয়েশন কি হতে পারে, যেমন ধরো ডিওয়াই বাই ডিএক্স দেওয়া থাকলো, সাথে দেওয়া থাকলো হয়তো 1 + x, 1 + x y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ এ পারফেক্ট ফরম্যাট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করতে পারি, ঠিক আছে। কেন বলো তো, এই দেখো এখানে এটা ফার্স্ট অর্ডার আছে, ঠিক আছে। সেই সাথে আমার ওয়াই এর যে কোএফিসিয়েন্ট বা ওয়াই এর যে সহগ সেটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, সেই সাথে আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে দ্যাট ইজ অলসো এ ফাংশন অফ এক্স। ওকে, তাহলে এটার থেকে যদি আমি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে সলিউশনটা বের করতে চাই, তাহলে আমার সলিউশনটা কয়েকটা স্টেপে আমার নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে চলো তো এখন আমি তোমাদেরকে একটু বোঝাতে ট্রাই করি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা আবার কি, এটা আমরা এখানে কিভাবে আনবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ বেসিকলি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এক্স এর যেই সহগটা থাকবে, ঠিক আছে। এক্স এর সহগটা এখানে কি, চলো একটু দেখি, 1 + x dx, ঠিক আছে। মানে কি, এর উপরে পাওয়ার হিসেবে আমি কি কিসের ইন্টিগ্রেশন করব, ওয়াই এর সাথে যেই সহগটাই থাকুক না কেন সেটার ইন্টিগ্রেশন করব। এখন এখানে যদি আমার থাকতো যে লন এক্স, তাহলে আমি এখানে কি করতাম, যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এটা হতো আমার এই ফাংশনের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি এটা মনে হয় একটু বুঝতে পেরেছো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই ফরম্যাটে আসে, ঠিক আছে। বেসিক্যালি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই এর সহগ, এন্ড এটা দিয়ে পরবর্তীতে আমাদের কিছু কাজ করতে হয়, ঠিক আছে, সেটা আমরা শিখবো। এখন চলো তো আমরা একটু স্টেপসগুলো দেখি যে একটা ইকুয়েশনকে, ধরো আমার একটা ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে, ধরো এটাই দিলাম। আচ্ছা চলো এটাকে আমরা ওয়াই প্রাইম করে দিই, যেহেতু আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে প্রাইম করে দিলাম। ধরো আমার এই ইকুয়েশনটা দেয়া আছে, এখন এই ইকুয়েশনটা কিন্তু পারফেক্ট ফরম্যাটে নেই, যে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যে এই ইকুয়েশনটা আমি সলভ করতে পারবো, সলভ করে ওয়াই এর ভ্যালু বের করতে পারবো, কিন্তু এটা আমার পারফেক্ট ফর্মে নেই, এটাকে আমার একটা প্রপার ফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রপার ফর্মে আনার জন্য আমার কী কী স্টেপ ফলো করতে হবে চলো আমরা সেটা একটু দেখি। আচ্ছা, ধরলাম ফাংশনটা ছিল 4y প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, ধরলাম এখানেও চলো কিছু একটা দেই, কি দেওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন এটাকে আমার কি ফরম্যাটে আনতে হবে বলো তো, আমরা আগে কি দেখেছিলাম, dx বাই ডিওয়াই, না ডিওয়াই বাই ডিএক্স প্লাস সাম কোএফিসিয়েন্ট অফ, আচ্ছা এখানে সি লিখলাম, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা হতে পারে, ধরো ফাংশন অফ এক্স, ঠিক আছে। আবার এই কোএফিসিয়েন্টটা ইট ক্যান বি 1 2 3 এরকম টাইপের তোমার ভ্যালু হতে পারে, সেই সাথে আবার কোনো একটা ফাংশন লন এক্স বা হচ্ছে এক্স স্কোয়ার এরকমও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, এইটাকে এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। এই ফরম্যাটে আনার জন্য আমার প্রথম স্টেপটা কি, স্টেপস যদি একটু লিখতে চাই, স্টেপস, ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়াই প্রাইম এর সহগ 1 করতে হবে। দেখো তো আমার এই ফরম্যাটে যেহেতু এটা পারফেক্ট ফরম্যাট, এটা এখানে ওয়াই এখানে হচ্ছে কি এই যে এটা বা ওয়াই প্রাইম, এটার সহগ কত, এখানে 1 না, এখানে আমার অলওয়েজ 1 নিয়ে আসতে হবে, এটার সাথে অন্য কোনো 4 টি এক্স ওয়াই এক্স স্কোয়ার লন এক্স এই টাইপের কোনো কিছুই থাকতে পারবে না, ঠিক আছে। এই ফরম্যাটে আনতে হবে। এখন আমি যদি ধরো এই ইকুয়েশনটা আমি যদি সলভ করতে চাই, এখানে যদি আমি ওয়াই প্রাইমের এখানে কি আছে, সাথে 4 আছে না, কিন্তু এখান থেকে আমার 4টা সরাতে হবে না। 4টা সরাতে হলে আমি কি করতে পারি বলো তো, এই দুই পাশে আমি যদি 4 দিয়ে ডিভাইড করে দেই প্রত্যেকটা টার্মকে, তাইলে এখানে ওয়াইয়ের পাওয়ারটা নাই হয়ে যাবে না। আচ্ছা, ওয়াইয়ের পাওয়ারটা যদি নাই হয় তাহলে কি হবে আমরা একটু দেখি, ওয়াইয়ের পাওয়ার না সরি ওয়াইয়ের সহগটা কি হবে, 4 দিয়ে যদি ডিভাইড করি আমি পাবো ওয়াই প্রাইম প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু
ই টু দি পাওয়ার এক্স বাই 4, ঠিক না? হ্যাঁ, তাহলে এটা আমার মোটামুটি একটা ফর্মে কিন্তু আসছে, ঠিক আছে, আফটার স্টেপ 1। স্টেপ 2তে আবার কি করতে হবে, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইডেন্টিফাই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কি শিখেছি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ বেসিকলি ই টু দি পাওয়ার তোমার y এর সাথে যে সহগটা থাকে সেটার ইন্টিগ্রেশন, ঠিক না? ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে y এর সহগ কি 1/4 না? ইয়েস, 1/4, 1/4, তাহলে আমি এখানে কি পাবো? dx। তাহলে আবার এখানে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স বাই 4, ঠিক না? বিকজ এখানে 1/4 হচ্ছে গিয়ে সহগ, ঠিক আছে? এখন এটার সাথে যদি আমি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করি তাহলে আমি একটা এক্স পেয়ে যাবো এখানে, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু পেয়ে গেলাম আমি এই যে এই ইকুয়েশনটার জন্য, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জন্য, ঠিক আছে? তারপর আমার থার্ড স্টেপটা হচ্ছে মাল্টিপ্লাই ইকুয়েশন উইথ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে? মানে কি, আমি যে ইকুয়েশনটা পেলাম, এই যে একটা সুন্দর ফরম্যাটের একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে, এইটার বোথ সাইডকে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন এটার বোথ সাইড আমি যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাই বলো তো? ই টু দি পাওয়ার এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ই টু দি পাওয়ার এক্স বাই 4 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই 4 আবার ই টু দি পাওয়ার এক্স বাই 4। আচ্ছা, এই ইকুয়েশনটা কিন্তু আমি র্যান্ডমলি নিয়েছি, ইটস নট লাইক এটার একটা সলিউশন আমরা পাবোই, আমি জাস্ট একটা র্যান্ডমলি তোমাদেরকে এই স্টেপগুলো বোঝানোর জন্য আমি এই ইকুয়েশনটা নিয়েছি এবং এটাকে আমি জাস্ট তোমাদের সলভ করে করে প্রতিটা স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আমার কাজটা কি হবে? নাম্বার 4, নাম্বার 3 কিন্তু আমাদের শেষ। নাম্বার 4 স্টেপ হচ্ছে ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশন। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নেওয়ার কারণটা কি জানো? এর কারণ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে এই ইকুয়েশনের বোথ সাইডকে মাল্টিপ্লাই করার কারণে আমি কি পাবো জানো? আমি এখানে একটা অলওয়েজ ইউভি এর একটা ফর্মুলাতে ফেলতে পারবো জিনিসটাকে, ঠিক আছে? ইউভি এর একটা ফর্মুলাতে ফেলতে পারবো, তাহলে কি হবে যে জিনিসটা হবে কি, যে লেফট হ্যান্ড সাইডে আমি ইউভি এর একটা ফর্মুলার পেয়ে যাব, ঠিক আছে? ফর্মুলা পেয়ে যাওয়ার পরে হবে কি, যে আর ধর রাইট হ্যান্ড সাইডে কিছু একটা থাকলো, ঠিক আছে? ধরলাম ই টু দি পাওয়ার এক্স বাই 4, এটাই রয়ে গেছে ধরলাম। তারপরে আমি করব কি, এই বোথ সাইডকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ইন্টিগ্রেট করলে আমি কি পাবো বলো তো? বোথ সাইডকে আমি যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে আমি এখান থেকে ওয়াই বের করে নিয়ে আসতে পারবো এবং সেই সাথে আমি এখানে কিছু একটা পাবো, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 প্লাস সামথিং সি, ঠিক আছে? যেহেতু ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, কোনো কিছুকে ইন্টিগ্রেট করলে সেটার সাথে আমরা একটা কনস্ট্যান্ট পাই, ঠিক না? তাহলে এরকম একটা ফরম্যাটে যখন আসবে তারপরে কিন্তু আমাদের বেসিকলি কিন্তু ওয়াইটা বের হয়ে যায়, ঠিক আছে? ওয়াই এর ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তারপর আমাদের ফিফথ স্টেপটা থাকে যে যদি আমাকে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকে, তো আমাকে বলা আছে 4y প্রাইম প্লাস y ইকুয়াল টু দি পাওয়ার x, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কি y 1 ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু ধরলাম ইফ y ইজ আ ফাংশন অফ x, তাহলে x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালু 0 থাকে, ঠিক আছে? তখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা কি পাবো জানো? এই যে c এর ভ্যালুটা পেয়ে যাবো, কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাবো। কনস্ট্যান্টের ভ্যালুটা যদি আমি পেয়ে যাই তাহলে কি আমার y এর পরিপূর্ণ একটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে যাব, which is a solution of this differential equation, ঠিক আছে? তাহলে লাস্টেরটা কি হবে? অ্যাপ্লাই কন্ডিশন if given to identify constant. ওকে, এই স্টেপগুলা যদি তোমাদের এখন কনফিউজিংও লাগে, আমরা যখন ম্যাথ সলভ করব তখন দেখবা এগুলো কতটা ইজি। আচ্ছা, তাহলে আমি যদি একটু আবার গো থ্রু করি তাহলে আমার প্রথম স্টেপটা কি হবে? ওয়াই প্রাইমের সহগকে 0 করা, ঠিক আছে? তারপরটা কি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আইডেন্টিফাই করা, যেটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ওয়াই এর যে সহগটা থাকবে সেটা। তারপরে কি করব, আমি যে ইকুয়েশনটা সুন্দর একটা ফরম্যাটের ইকুয়েশনটা পেলাম সেটাকে আমি বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তারপরে কি, যে
আমি যে ইকুয়েশনটা পেলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে সেটার বোথ সাইডকে আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আমি ওয়াই ফরম্যাটের একটা ইকুয়েশন পাবো, সেখানে আমার একটা সি কনস্ট্যান্ট থাকবে, এবং যদি আমাকে একটা কন্ডিশন কোয়েশ্চেনে বলা থাকে তাহলে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমি সি এর ভ্যালু বের করে ফেলবো। বের করে ফেলার পরে আমি আমার ওয়াই পেয়ে যাব, হুইচ ইজ এ ইকুয়েশন, অ্যান্ড এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। ওকে, অ্যান্ড যদি আমার কোয়েশ্চেনে কোনো কন্ডিশন দেয়া না থাকে তাহলে আমি সিটাকে এখানে এভাবেই রেখে দিতে পারবো। ওকে, তাহলে আমরা বেসিকটা বুঝে গেলাম যে কিভাবে কি করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, এটা দিয়ে কিভাবে সলভ করা যায়। চলো আমরা তাহলে প্রবলেমের দিকে চলে যাই, প্রবলেম সলভের দিকে চলে যাই। আচ্ছা, এখানে আমাকে কি বলেছে বলতো, ফাইন্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, উইচ ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিভাবে বুঝলাম, ওয়াই প্রাইম, এবং এই চ্যাপ্টারে উই আর অনলি ডুইং সলিউশন ফর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমার কি বলা আছে, ওয়াই প্রাইম প্লাস 2y ইজ ইকুয়াল টু 2t ই টু দি পাওয়ার নেগেটিভ 2t। ওকে, এবং এখানে আমার একটা কন্ডিশন দেওয়া আছে যে y1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে চলো তো আমরা তখন যে স্টেপগুলো শিখলাম ওটা আমরা একটু অ্যাপ্লাই করতে ট্রাই করি। আচ্ছা, এখানে আমার প্রথমে কি দেখতে হবে, ইকুয়েশনটার ফরম্যাট দেখতে হবে, যে ফরম্যাটটা কিভাবে আছে। আমার কি লাগবে, আমার y এর সাথে একটা সহগ লাগবে, সেই সাথে আমার y প্রাইমের সাথে কোনো সহগ থাকা যাবে না, ঠিক না? এখন এটা কিন্তু এই ফরম্যাটেই আছে, তো আমাদের ফার্স্ট স্টেপটা কিন্তু আর করা লাগছে না, ঠিক আছে? দ্যাট মিনস দিস ইজ ইন প্রপার ফরম্যাট। কি আছে, y প্রাইম প্লাস 2y ইকুয়াল টু 2t ই টু দি পাওয়ার নেগেটিভ 2t। এখন আমাদের নেক্সট স্টেপটা কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কি জানি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ y এর সহগ। y এর সহগটা কি আছে এখানে, y এর সহগ আছে 2, ঠিক আছে, 2 dt। তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার, এটার ইন্টিগ্রেশন কি বলতো, এটা ইন্টিগ্রেশন হচ্ছে 2t, ঠিক আছে? তাহলে কি আসে এখানে, ই টু দি পাওয়ার 2t, ঠিক আছে? এখন এটা কিভাবে বুঝলাম, তোমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি তোমাদের মনে নাও থেকে থাকে, আমি তোমাদের স্লাইডের একদম লাস্টের দিকে তোমাদেরকে ফর্মুলাগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো, কোনো কিছুর একটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, ধরো 1 2 3 4, বা হচ্ছে গিয়ে কোনো কিছু যদি নাও থাকে, যদি ধরো তোমার জাস্ট এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ঠিক আছে, তাহলে আমি কি পাবো জানো, এক্স, ঠিক আছে? আবার যদি আমার দেয়া থাকে 2dx, তাহলে আমি কি পাবো জানো, 2x, ঠিক আছে? সেই সাথে এই যে দেখো, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা কি, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট, তারপরে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে নেগেটিভ কজ এক্স এর হচ্ছে সাইন এক্স। এই ফর্মুলাগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আই হোপ তোমরা 9 10 থেকে যেহেতু আমরা ইন্টিগ্রেশন তারপরে ডিফারেন্সিয়েশন করে আসছি, তোমরা এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত। তাহলে চলো আমরা আমাদের ম্যাথে আবার ব্যাক যাই। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম। তারপরের স্টেপটা কি, আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমার হচ্ছে গিয়ে, ধর আমি যদি লিখি ইকুয়েশন 1 ধরলাম 1 ধরি, এটাকে আমি বোথ সাইডকে আমি কি করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা চলো লিখি মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ আইএফ। মাল্টিপ্লাই করলে আমরা কি পাই বলো তো, e to the power 2t y prime plus 2y e to the power 2t plus equal to 2t e to the power negative 2t multiplied by e to the power 2t। তাহলে এই সাইডে আমরা কি পাচ্ছি বলো তো, e to the power negative 2t আর e to the power 2t, এই দুটো কিন্তু কাটা যাচ্ছে, রাইট? আর এই সাইডে আমার কি রয়ে যাচ্ছে, যে e to the power 2t e to the power 2t and y prime কি বেসিক্যালি dy by dx, and এখানে আবার কি আছে, এখানেও এটা আছে 2y e to the power 2t ইকুয়াল টু, এই সাইডে আমার কি থাকছে 2t। এখন দেখো তো, এটা কি আমার একটা ইউভি এর ফর্মুলাতে পড়ছে না? দেখে মনে হচ্ছে না যে আমার এখানে কোনো একটা এখানে হচ্ছে গিয়ে দুইটা টার্ম আছে, এখানেও দুইটা টার্ম আছে, এটা হচ্ছে গিয়ে কোনো একটা টার্ম হচ্ছে ইউ, কোনো একটা টার্ম হচ্ছে ভি, এবং এতে আমরা ইউভি এর ফর্মুলা দিয়ে ফেলেছি। ডিওয়াই বাই ডিএক্স অফ ইউভি আমার কি ছিল বলতো, ইউ ddx of v plus v ddx of u। এখন দেখো তো, এই দুটাকে মনে হচ্ছে না যে এই ফর্মুলাতে ফেলা হয়েছে। যেমন দেখো, আমি যদি u কে ধরি হচ্ছে কি e to the power 2t, তাহলে দেখো তো, এই যে dy by dx, এটা হতে পারে না যে dy by dx আমি হচ্ছে কি x এর সাপেক্ষে
ভি কে হচ্ছে গিয়ে ডেরিভেটিভ করেছি এখানে, এখানে ভি ভি এর জায়গায় আমি ধরে এটাকে ওয়াই ধরলাম, ঠিক আছে। সেই সাথে এই পোর্শনে কি দেওয়া আছে দেখো তো, 2y প্লাস ই টু দি পাওয়ার 2t। এটা দেখে মনে হচ্ছে না আমি প্রথমে যেটাকে ইউ ধরেছিলাম সেটাকে আমি কনস্ট্যান্ট রেখেছি, উইচ ইজ ই টু দি পাওয়ার 2t, অ্যান্ড তারপর আরেকটা যে টার্ম ছিল সেটাকে আমি হচ্ছে গিয়ে তারপরে যেটাকে আমি ভি ধরেছিলাম, ভি এখানে আমি কি ধরেছিলাম, ওয়াই কে ভি ধরেছিলাম, রাইট। তাহলে ওয়াই কে আমি কনস্ট্যান্ট রেখেছি এবং আমি কাকে ডেরিভেটিভ করেছি, ই টু দি পাওয়ার 2t কে, যেটা ছিল আমার ওয়াই ও ইউ, রাইট। তাহলে ডিডি এক্স অফ কি পেয়েছি, ই টু দি পাওয়ার 2t, ঠিক না। এখন ধরো ই টু দি পাওয়ার 2t এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাই বলো তো, ই টু দি পাওয়ার 2t মাল্টিপ্লাইড বাই 2 না, কারণ কি, কারণ হচ্ছে কি ই টু দি পাওয়ার 2t, দিস ইজ নট টি, রাইট, 2t। তাহলে 2t কে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 2t কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই, 2, কারেক্ট। তাহলে কিন্তু এখানে আমি কি পেয়েছি, তাহলে এটার জায়গায় ওয়াই এর জায়গায় আমার কি আছে, 2 ই টু দি পাওয়ার 2t। তার মানে কি দেখো, এটা যদি আমার ইউ হয় অ্যান্ড ওয়াই যদি আমার ভি হয়, তাহলে দেখো এটাকে আমি ইজিলি ডি ডিএক্স অফ ডিডিটি অফ, যেহেতু এখানে আমি টি এর সাপেক্ষে সব কাজ করছি, ডিডিটি অফ ই টু দি পাওয়ার 2t ওয়াই, এটা বলা যায় না, হ্যাঁ বলা যায়। তাহলে আমি এই হোল সাইডটাকে আমি সাবস্টিটিউট করে কি লিখতে পারি, ডিডিটি অফ ই টু দি পাওয়ার 2t ওয়াই। বুঝতে পেরেছো এই পোর্শনটা, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আরো ম্যাথ করব, তখন আমরা এই যে এই টাইপের জিনিসগুলো আরো সলভ করব, তখন তোমরা আরো বেশি বুঝতে পারবে আশা করছি। তারপর এই সাইডে কি রয়ে যায়, 2t। তাহলে আমরা কিন্তু কি করলাম, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে দুই সাইডকে মাল্টিপ্লাই করে ফেলার পরে আমরা কিন্তু ইউভি এর একটা ফর্মুলা টাইপের পেয়ে গেলাম, ঠিক না। এখান থেকে কি দেখো আমার ওয়াই চলে আসছে না, এই ওয়াই এর ভ্যালুটাই কিন্তু আমি বের করবো, মানে ওয়াইয়ের ইকুয়েশনটাই কিন্তু আমি বের করবো, ঠিক আছে। তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে মনে আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আবার কি করতে হবে, বোথ সাইড ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক না। আচ্ছা চলো তাহলে আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি। বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, এই টার্মটা আমি এখানে আবার লিখে নিই, ডিডিটি অফ ই টু দি পাওয়ার 2t y ইকুয়াল টু 2t, কারেক্ট। এখন এই দুই সাইডকে আমার কি করতে হবে, আবার ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে আমি কি পাবো দেখো তো, ইন্টিগ্রেট করলাম ডিডিটি অফ ই টু দি পাওয়ার 2t y, এই সাইডে আমি হচ্ছে গিয়ে এটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করলে আমি কি পাবো বলো তো, এখন দেখো এখানে ভিতরের পোর্শনে আছে ডেরিভেশন, আবার বাইরের পোর্শনে আমি এটাকে আবার করেছি ইন্টিগ্রেশন। তাহলে এটা কিরকম না দেখো, তাহলে আমার এটার সলিউশনটা কি হবে জানো, যদি আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই তারপরে সলভ করি, তাহলে কি হবে দেখো, এখানে আমার ই টু দি পাওয়ার 2t ওয়াই এটাই রয়ে যায়, এবং এই সাইডে আমার কি আসে, 2t কে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 2 হচ্ছে গিয়ে আমার কোএফিসিয়েন্ট বা সহগ, এটা তো এটাই রয়ে যাবে। অ্যান্ড আমার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে ফেলতে হবে এটাকে। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেটিং ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এক্স হচ্ছে গিয়ে টি এবং এন হচ্ছে ওয়ান, তাহলে এটা কি হবে, টি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান কত, 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 2 নিচে যাবে, ঠিক না। এখানে আমরা কি ফর্মুলা ফেললাম, এক্স টু দি পাওয়ার এন উইচ ইজ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ওকে। আচ্ছা তাহলে এরপরে এটা কি আসে, ই টু দি পাওয়ার 2t y ইকুয়াল টু, এটা কাটা যায়, টি স্কোয়ার থাকে। এখন এখানে দেখো তো, এই যে এই লাইনটা থেকে আমি এই লাইনটা কিভাবে আসলাম বলো তো, দেখো ধরো আমার হচ্ছে গিয়ে, তোমরা কি এটা জানো যে কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা টার্ম, ওইটার ধরো ডিডিএক্স করলে আমরা যেই অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারটাকে আমরা যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা সেই আগের জিনিসটাতে আবার ব্যাক যাব। আমি যদি তোমাদের একটু দেখাতে চাই যে এক্স স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো বলো তো, 2x, রাইট। এখন 2x-কে আমি যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো বলো তো, আবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো, 2x 1 প্লাস 1 ইজ 2 ডিভাইড বাই 2, তাহলে কি 2 2 কাটা, তাহলে আমি কি পাই বলো তো,
এক্স স্কোয়ারই কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যেটা আমি ইনিশিয়ালি যেটা দিয়ে শুরু করেছিলাম, রাইট? তাহলে দেখো কি, তার মানে কি, একটা ইকুয়েশনে যদি ধরো আমি প্রথমে এটাকে ইন্টিগ্রেট করলাম, তারপর আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, দ্যাট মিনস কি এটা ক্যান্সেল চলে যাচ্ছে না, দ্যাট মিনস কি আমার এই টার্মটাই রয়ে যাচ্ছে না। বেসিক্যালি এখানে এই সেম জিনিসটা হয়েছে, দেখো এই হচ্ছে গিয়ে তোমার ইন্টিগ্রেশন আর হচ্ছে গিয়ে তোমার এই ডিফারেন্সিয়েশনে কাটাকাটি হয়ে গেছে, আমার যে টার্মটা ইনিশিয়ালি ছিল সেটাই কিন্তু আমার রয়ে যায়। বেসিকটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। এখন এখানে কিন্তু আমি একটা জিনিস ভুল করেছি, কি বলতো, ভুল না, মিস করে গিয়েছি। সেটা হচ্ছে কোথাও যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে সেটার সাথে আমার কি একটা যোগ হয় বলো তো, কনস্ট্যান্ট যোগ হয় না? হ্যাঁ, এটা আমরা লিখতে ভুলে গেছিলাম, চলো এটা অ্যাড করে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কিন্তু আমার ইকুয়েশনটা মোটামুটি একটা সুন্দর ফরম্যাটে পেয়ে গেছি, ঠিক না? এখন হচ্ছে কি আমার কি লাগবে এখানে, আমার যেহেতু ওয়াই এর ফাংশনটা আমার লাগবে, ওয়াই ইজ মাই সলিউশন, তাহলে আমি ওয়াই কে এক পাশে রেখে বাকি সবকিছু আমি অন্য পাশে পাঠিয়ে দিই, e⁻²t। ওকে, আমার কিন্তু সলিউশন চলে আসছে, কিন্তু আমার এখানে সি কিন্তু একটা কনস্ট্যান্ট রয়ে গেছে। এটার যদি আমরা সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলে খুব ভালো হয় না? এটা কি আমাদের পক্ষে বের করা পসিবল? হ্যাঁ, কারণ আমাদের এখানে একটা ইকুয়েশন বা কন্ডিশন আমার দিয়ে দিয়েছে, উইচ ইজ y1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, y1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার মানে কি, টি এর ভ্যালু যখন 1 হবে তখন y এর ভ্যালু হচ্ছে 0 হবে। তাহলে টি এর ভ্যালু আমরা হচ্ছে গিয়ে 1 এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তো তাহলে কি আসে, 1 স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই e⁻² multiplied by 1, or 1 স্কোয়ার প্লাস সি বা 1 প্লাস সি ইকুয়াল টু কি আসে, এটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা 0 হয়ে যায়, or সি এর ভ্যালু কি চলে আসে, -1। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমার ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াবে, y ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই e⁻²t। ওকে, তাহলে কি পেলাম আমরা? ওকে, তাহলে আমরা y এর একটা ফাংশন পেয়ে গেলাম। দিস ইজ বেসিক্যালি দি সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা প্রবলেম সলভ করা শেষ। আশা করি এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে তোমরা কিছুটা হলেও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। আমরা এতক্ষণ যে ম্যাথটা করেছিলাম সেটাতে কিন্তু আমাদের ইকুয়েশনটা প্রথমে একটা সুন্দর ফরম্যাটে দেওয়া ছিল, ঠিক না? কিন্তু এখানে কিন্তু সুন্দর ফরম্যাটে দেওয়া নেই। আমাদের প্রথম কাজ কি বলতো, ওয়াই প্রাইমের ইকুয়েশনটাকে, ওয়াই প্রাইমের যে টার্মটা সেটার সহগটাকে আমাদের কি করতে হবে, 1 বানাতে হবে। কিন্তু এখানে একটা টার্ম আছে অলরেডি, উইচ ইজ টি। এটাকে আমাদের তার মানে কি সরায় ফেলতে হবে না? তাহলে চলো এটা আমরা সলভ করা স্টার্ট করি। তাহলে এখানে আমাদের কি হবে, দেওয়া আছে টি ওয়াই প্রাইম প্লাস 2y ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1। এখন যদি আমরা এখানে টিটাকে সরাতে চাই তাহলে আমরা কি করব, অল সাইডকে টি দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমরা কি থাকে, ওয়াই প্রাইম প্লাস 2/t ইকুয়াল টু টি স্কোয়ার ডিভাইডেড বাই টি ইজ টি মাইনাস t/t ইজ 1 প্লাস 1/t। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম না, আমাদের কিন্তু সুন্দর ফরম্যাটে চলে আসছে। আচ্ছা, এখানে তো একটা y ছিল, yটা লিখে নেই কেন, y। আচ্ছা, এখানে তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা কিন্তু y এর একটা সহগ পেয়ে গেলাম। তাহলে আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে ফেলতেই পারি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, e⁻, ইন্টিগ্রেশন অফ y এর সহগ t, y এর সহগ। তাহলে আমি এখানে কি পাই, আমি এখানে বেসিক্যালি পাই 2 ln t। 2 ln t কিভাবে আসে দেখো তো, ইন্টিগ্রেশন অফ 1/x dx is basically ln x plus c। ওকে, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা, 1/x কে ইন্টিগ্রেট করলে আমরা ln x পাই। যেরকম ভাবে আমরা ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেতাম, 1/x। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে আমরা আরো সিম্পলিফাই করে লিখতে পারি যে e⁻ln t স্কোয়ার। এটা কিভাবে আসলো, এটা হচ্ছে কি আমার একটা লগারিদমিক রুল, সেটা হচ্ছে a ln b ইকুয়াল টু ln b টু দি পাওয়ার a। ঠিক আছে, তাহলে এখানে আমার কি ছিল, 2 ln t ছিল, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2টাকে আমরা t এর পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারি, which is ln t স্কোয়ার। ওকে, এটা আমরা এখানে লিখলাম e⁻ln t স্কোয়ার। এখন e⁻ln এনিথিং যদি থাকে তাহলে আমার অ্যান্সার আসে সেই এনিথিং যেটা সেটা। কিভাবে, ধরো e⁻ln যদি আমার 3 থাকে তাহলে আমার এটার ভ্যালু কি আসবে জানো, 3। e⁻ln যদি আমার x স্কোয়ার থাকে তাহলে আমার ভ্যালু কি আসবে জানো, x স্কোয়ার। ওকে, তাহলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু আমরা পেয়ে গেছি।
ঠিক আছে, উইচ ইজ টি স্কোয়ার। এখন আমাদের নেক্সট স্টেপ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে আমার এই যে ইকুয়েশন এটার বোথ সাইডকে মাল্টিপ্লাই করা। তাহলে চলো আমরা মাল্টিপ্লাই করি, করলে আমরা কি পাই, টি স্কোয়ার ওয়াই প্রাইম প্লাস 2ty t square equal to t multiplied by t square is t cube minus t এখানে কি আছে 1 multiplied by t square is t square, আবার এখানে কি পাবো আমরা, t square by t, তাহলে এখানে আবার থাকবে t। ওকে, ফার্দার সিম্পলিফাই করলে কি থাকে, t square y prime plus 2ty equal to t cube minus t square plus t। এটাকে এরপর আমরা কি করব, এই পোর্শনটাকে আমরা একটা ইউভি এর ফর্মুলাতে ফেলতে পারি অবভিয়াসলি। তাহলে এটা কি হবে বলো তো, যদি টি স্কোয়ারকে যদি ইউ ধরি তাহলে আমরা কি করলাম, ওয়াই প্রাইম মানে কি ডি ওয়াই বাই ডিটি, রাইট? তাহলে আমরা ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলাম এখানে, আবার যদি আমরা টি এখানে আমার কি ছিল, টি ছিল আমার এখানে ভি, রাইট? তাহলে আমরা আরেকবার কি করেছি, না এখানে ওয়াইকে আমরা ভি ধরেছিলাম, রাইট? প্রথমবার আমরা হচ্ছে কি কাকে ডিফারেন্সিয়েট করেছি, ওয়াইকে ডিফারেন্সিয়েট করেছি। তাহলে নেক্সট টাইম আমার কি থাকবে, ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে। ওয়াইটা কনস্ট্যান্ট থাকলে আমার এখানে কি টার্ম রয়ে যাচ্ছে, 2t বেসিক্যালি কিসের ডিফারেন্সিয়েশন, টি স্কোয়ারের, রাইট? তাহলে এটাকে আমরা কি ফরম্যাটে লিখতে পারি, অর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই টি স্কোয়ার ইকুয়াল টু টি কিউব মাইনাস টি স্কোয়ার প্লাস টি। ওকে, এখন আমাদের কাজ কি বলতো, বোথ সাইডকে ইন্টিগ্রেট করা, রাইট? তাহলে বোথ সাইডকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাই, ডিওয়াই বাই ডিএক্স ওয়াই টি স্কোয়ার ডিটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি কিউব মাইনাস টি স্কোয়ার প্লাস টি, এটাকে আবার কি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি এখানে একটু লিখি, এখানে জাস্ট এটা লিখে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে আমার কি আসে, অর আমার তো এই টার্মটাই রয়ে যাচ্ছে ওয়াই টি স্কোয়ার ইকুয়াল টু কি থাকে, টি কিউবের ইন্টিগ্রেশন কি, টি টু দি পাওয়ার 4/4 মাইনাস টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার বাই 2 প্লাস সি। আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, যে ওয়াইটাকে এই পাশে রেখে টিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, ঠিক আছে? তাহলে চলো এটা আমরা নেক্সট পেজে করি। এই লাইনটা আমরা নেক্সট পেজেও লিখি, সেটা হচ্ছে ওয়াই টি স্কোয়ার কি ছিল, ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4/4 মাইনাস টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার বাই 2 প্লাস সি। আই থিঙ্ক আই এম কারেক্ট। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, ওয়াইটাকে এই সাইডে রেখে বাকি সব কিছু ওই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে আমরা কি থাকে, ওয়াই ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4/4 টি স্কোয়ার মাইনাস, কারণ কি এই টি স্কোয়ারটা এই প্রত্যেকটা টার্মের সাথে ডিভিশনে চলে যাবে, কি থাকে 3t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার প্লাস সি বাই টি স্কোয়ার, অর ওয়াই ইকুয়াল টু কি থাকে টি স্কোয়ার বাই 4 মাইনাস টি বাই 3 মাইনাস 1/2 প্লাস সি বাই টি স্কোয়ার। ওকে, আমরা কিন্তু ওয়াই এর ইকুয়েশনটা বেসিক্যালি পেয়ে গেছি। এখন আমরা একটু দেখি তো আমাদের কোনো কন্ডিশন দেওয়া আছে নাকি। হ্যাঁ, কন্ডিশন দেওয়া আছে, বলা আছে ওয়াই ইজ আ ফাংশন অফ টি বেসিক্যালি। এখন টি এর ভ্যালু যখন 1 হবে তখন আমি ওয়াই এর ভ্যালু কি পাবো, হাফ। তাহলে চলো এটা আমরা এখানে বসিয়ে দিই, যেহেতু এটা কি ওয়াই টি না বেসিক্যালি, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু যখন এটা আসবে তখন কি আসবে, হাফ আসবে, ঠিক আছে? তাহলে আমরা এই ইকুয়েশনটাতে টি এর ভ্যালু 1 বসিয়ে দিই, তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে যাব। যদি টি এর ভ্যালু 1 বসে তাহলে আসে 1 স্কোয়ার বাই 4 মাইনাস 1/3 মাইনাস 1/2 প্লাস সি বাই 1 স্কোয়ার ইকুয়াল টু হাফ। অর কি আসে 1/4 মাইনাস 1/3, এটা কি মাইনাস ছিল না, তো প্লাস ছিল, প্লাস এটাও প্লাস এটাও প্লাস, প্লাস সি ইকুয়াল টু হাফ, অর সি ইকুয়াল টু হাফ মাইনাস 1/4 প্লাস 1/3।
3। এটাকে যদি আমি একটু ক্যালকুলেটরে বসিয়ে সলভ করি তাহলে আমি পাই, ওকে এখানে আমি একটা 1/2 ভুলে মিস করে গিয়েছি, 1/2 প্লাস সি। আচ্ছা তাহলে এটা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আমার কি আসে, আচ্ছা তো আমার সি এর ভ্যালু কি আসে, এই সাইডে একটা কি ছিল, যেহেতু এখানে একটা +1/2 ছিল এখানে হবে একটা -1/2 অ্যান্ড আমরা সি এর ভ্যালু পেয়ে যাই 1/12। তাহলে 1/12 যদি আমি এখানে লিখে দিই তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা কমপ্লিট। ওকে তাহলে আমার কি হবে, y ইকুয়াল টু t²/4 মাইনাস t/3 প্লাস হাফ প্লাস সি এর ভ্যালু হচ্ছে 1/12, তাহলে 1/12 t²। ওকে এটাই হচ্ছে আমার সলিউশন। এই y এর ভ্যালুটা, y এর এই ফাংশনটাই হচ্ছে আমার সলিউশন টু দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে তাহলে আরেকটা প্রবলেম আমরা করে ফেললাম, চলো আমরা আরেক ধরনের প্রবলেম করি যাতে আমাদের কনসেপ্টটা আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যায়। ওকে এটাও কিন্তু একটা সিমিলার টাইপেরই প্রবলেম। চল আমরা ফার্স্ট স্টেপটা করে ফেলি, যেটা হচ্ছে আমার ওয়াই প্রাইমের সহগটাকে সরিয়ে ফেলতে হবে। হাউ ক্যান উই ডু ইট, এটা হচ্ছে ওয়াই প্রাইম মাইনাস 2/t ওয়াই ইকুয়াল টু, এখানে আমার কি থাকে, আমি যদি টি দিয়ে ডিভাইড করে দিই দেন আই গেট t² et মাইনাস টি কিউব প্লাস 4t⁴ ইফ আই এম নট রং। আচ্ছা তাহলে কি আমরা এখানে y একটা শক পেয়ে গেলাম, এটা দিয়ে আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেশন অফ কি হবে বলো তো, এখানে এখানে কিন্তু -2/t হবে। কেন বলো তো, কারণ আমাদের ফরম্যাটটা কি ছিল বলো তো, আমাদের আইডিয়াল ইকুয়েশনের ফরম্যাটটা কি ছিল, ইট ওয়াজ দিস, রাইট, যে হচ্ছে গিয়ে dy/dx প্লাস y এর সাথে একটা সহগ প্লাস সাম কাইন্ড অফ ফাংশন, রাইট। তাহলে এখানে কি হবে, y এর সহগ হচ্ছে -2/t, এটা ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট। তাহলে -2/t এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই, -ln t, -ln t মানে বেসিক্যালি কি, ln t⁻², which means t⁻²। এখন আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দেওয়া, তাহলে আমি কি পাই, t⁻² y প্রাইম মাইনাস 2t y t⁻² ইকুয়াল টু t² e⁻t মাল্টিপ্লাইড বাই t⁻² প্লাস এখানে থাকে আমার t বিকজ, আচ্ছা t³ মাল্টিপ্লাইড বাই t⁻² প্লাস 4t⁴ multiplied by t⁻² or t⁻² y prime minus এখানে আমার কি রয়ে যায়, এটা বেসিক্যালি মিনস হচ্ছে 1/t², রাইট। 1/t² করলে আমরা পাই 2/, তাহলে 2/t⁻³ multiplied by y equal to, এখানে কি থাকে বলতো, এটা এটা কাটা চলে যায় না, তাহলে আমার কি থাকে e⁻t প্লাস t প্লাস 4t², কারেক্ট। তাহলে এই সাইডে আমার কি চলে আসে, এই সাইডে আবার হচ্ছে কি আমার কিসের ফর্মুলা চলে আসে, ইউভি এর ফর্মুলা চলে আসে, রাইট। কি আসে, t⁻² মাল্টিপ্লাইড বাই ওয়াই, ঠিক না, ddx অফ দিস। কিভাবে, আমরা চলো একটু দেখি, যদি t⁻, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, এটা হচ্ছে কি t হবে, আচ্ছা এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি এই লাইনটা পাই নাকি, চলো একটু দেখি, t⁻t আর ইউ, এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি, তাহলে আমার কি থাকে t⁻² dy/dt প্লাস, এবার হচ্ছে কি y কে কনস্ট্যান্ট রাখবো, y dt অফ t⁻t, তাহলে এখানে কি রয়ে যায়, t⁻t dy/dt প্লাস y, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই, -2 এবং কি t⁻² - 1, কারেক্ট,
কারণ x টু দি পাওয়ার n এর আমার ডিফারেন্সিয়াল ফর্মুলা কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, কারেক্ট? তাহলে আমার কি আসে t টু দি পাওয়ার মাইনাস 2 dy বাই dt মাইনাস 2 t টু দি পাওয়ার মাইনাস 3 y, which is আমার dt মাইনাস 2 বাই t কিউব y। এটাই কিন্তু এটা, ঠিক না? মিলেছে? ওকে, তাহলে এই সাইডে আবার কি থাকে আবার e টু দি পাওয়ার t প্লাস 4t স্কোয়ার। আচ্ছা, এখানে আমার যে মাইনাস ছিল, তো এখানে আমার মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে, এই জন্য আমি বলছি সব টার্ম তো মাইনাস পজিটিভ ছিল না, নেগেটিভও ছিল। আচ্ছা, তাহলে এটাকে এখন আমাদের নেক্সট স্টেপ কি ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেটটা চলো আমরা নেক্সট পেজে করে আমরা একটু সুন্দর করে লিখি। ddt of t to the power minus 2y equal to কি ছিল e to the power t minus t plus 4t স্কোয়ার। দুই পাশে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ওকে, তাহলে এই সাইডে আমার কি রয়ে যায় t to the power minus 2y equal to e to the power t এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power t মাইনাস t এর হচ্ছে দিস এবং 4t স্কোয়ারের হচ্ছে 4t কিউব বাই 3 প্লাস c। এই সাইডে আমার y রাখতে হবে, বাকি সব কিছুকে আমি ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে কি আসে e to the power t ডিভাইডেড বাই এটা আবার 4t কিউব বাই 3 প্লাস, তাহলে এটাকে আমি সিম্পলিফাই করলে কি পাবো e টু দি পাওয়ার t স্কোয়ার মাইনাস হাফ t টু দি পাওয়ার 3 প্লাস 4 বাই 3 t টু দি পাওয়ার 5 প্লাস c t স্কোয়ার। ওকে, তাহলে কিন্তু আমি মোটামুটি একটা সিম্পলিফাইড সুন্দর ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে 4 হবে। আচ্ছা, তাহলে আমাকে কি কন্ডিশন দেওয়া আছে? হ্যাঁ, কন্ডিশন দেওয়া আছে, যখন t এর ভ্যালু 1 তখন y এর ভ্যালু হাফ। তাহলে চলো এটাতে বসিয়ে আমরা হচ্ছে কি c এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে কি বলেছে yt ইজ ইকুয়াল টু সামথিং, যদি y এর ভ্যালু যখন t এর ভ্যালু যখন 1 তখন আসে হাফ। তাহলে এই সাইডে আমি হচ্ছে কি t এর ভ্যালুগুলো বসিয়ে দিই, e টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই 1 স্কোয়ার মাইনাস হাফ 1 পাওয়ার 4 প্লাস 4 বাই 3 1 প্লাস c ইজ ইকুয়াল টু কি বলেছে হাফ। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে e মাইনাস হাফ প্লাস 4 বাই 3 প্লাস c ইকুয়াল টু হাফ। তাহলে সব কিছুকে আমরা যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি c ইকুয়াল টু হাফ প্লাস 1/4 প্লাস 4/3 মাইনাস c। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই 1/2 প্লাস 1/4 প্লাস 4/3। আচ্ছা, তাহলে আমি e এর ভ্যালু কি c এর ভ্যালু কি পাচ্ছি c ইকুয়াল টু এখানে হচ্ছে কি 1/2 হবে এন্ড এখানে মাইনাস সাইন হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি মাইনাস 1/3 মাইনাস e, কারেক্ট? তাহলে আমরা c এর ভ্যালু হচ্ছে এটা, c এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার t স্কোয়ার মাইনাস t টু দি পাওয়ার 4/2 প্লাস 4t টু দি পাওয়ার 5/3 প্লাস c এর ভ্যালু কি নেগেটিভ 1/3 মাইনাস e এটার সাথে t স্কোয়ার। এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কি আসে t টু দি পাওয়ার 4/2 প্লাস 4t টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 মাইনাস t স্কোয়ার বাই 3 মাইনাস e t স্কোয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার এই যে কোয়েশ্চেনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন।
ওকে, তো আশা করি তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কিভাবে হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা যায়, ওয়াইয়ের ভ্যালু বের করা যায়, ওয়াই ফাংশনটা বের করা, যেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশন দিয়েও কিন্তু আমরা আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে ওইটার সলিউশনটা বের করতে পারি, মানে ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করতে পারি, ওয়াইয়ের ফাংশন বের করতে পারি। এখন সেপারেবল ইকুয়েশনটা কি, যদি আমি তোমাদের বলতে চাই, সেপারেবল ইকুয়েশনের ফরম্যাটটা থাকে এমন, ধরো আমি বলতে চাই এম এক্স ডিএক্স প্লাস এন ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই দেয়া থাকুক না কেন, সেটাকে আমি যদি এই ফরম্যাটে আনতে পারি কোনোভাবে, তাহলে আমি সেপারেবল ইকুয়েশন ইউজ করে আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমার দেয়া থাকবে সেটার সলিউশনটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ধরো আমার কোয়েশ্চেনে বলা হয়েছে যে ওয়াই প্রাইম মাইনাস 2x³ বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই প্রাইম মানে কি, ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে আর এখানে কি থাকে, 2x³ বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমি যদি এই ডিওয়াই বাই ডিএক্সকে এক পাশে রেখে বাকি সব কিছু ওই সাইডে পাঠিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু দেখো আমার একটা ফরম্যাটে চলে আসছে। কিন্তু এখন আমার কোন ফরম্যাটটা লাগবে বলো তো, ডিএক্স এর সাথে আমার থাকবে এক্স এর ফাংশন, অনলি এক্স এর ফাংশন, এবং ডিওয়াই এর সাথে আমার থাকবে অনলি ওয়াই এর ফাংশন। এরকম একটা ইকুয়েশন আমার ফর্ম করতে হবে। চল তো দেখি এটা এখানে বের করা যায় নাকি। দেখো আমি যদি এখানে ক্রস গুণ করি তাহলে কিন্তু হয়ে যায়। দেখো ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 2x² dx। এটাকে যদি আমি এক সাইডে নিয়ে আসি তাহলে কি হয়, দেখো তো এখানে ডিওয়াই এর সাথে অনলি আছে আমার ওয়াই এর ফাংশন, রাইট, এবং ডিএক্স এর সাথে আমার আছে অনলি এক্স এর ফাংশন, ঠিক না? দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমি সেপারেবল ইকুয়েশনের যে মেথডটা সেটা দিয়ে আমি সলভ করতে পারবো। ঠিক আছে, এখন তোমাদের মনে হতে পারে আচ্ছা আমি তাহলে কিভাবে বুঝবো যে আমি একটা আমার যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া থাকলো, এটা কি আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বের করব নাকি হচ্ছে এই সেপারেবল ইকুয়েশন দিয়ে বের করব? এটা না বোঝাটা খুবই ইজি। তোমার সেপারেবল ইকুয়েশনগুলা তুমি দেখলেই না বুঝতে পারবা যে এটা হচ্ছে সেপারেবল ইকুয়েশন। কিরকম, ধরো আমি যদি তোমাকে আগের একটা এক্সাম্পল দিয়ে দেখাতে চাই, ধরো ধরো এটাই নিলাম, ঠিক আছে, টি ওয়াই প্রাইম প্লাস 2y। আচ্ছা কি ছিল, টি ওয়াই প্রাইম প্লাস 2y ইকুয়াল টু ধরো ছিল t e⁻t সামথিং ছিল ধরলাম। ঠিক আছে, এখন আমার এটাকে কি ফরম্যাটে আনতে হবে তাহলে বলো তো, এটা হচ্ছে গিয়ে কি, dy ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি, কারেক্ট? তাহলে এটাকে আমার এমন একটা ফরম্যাটে আনতে হবে যে ধরো এরকম থাকবে যে m অফ y dy ইকুয়াল টু প্লাস n অফ t dt ইকুয়াল টু 0, মানে কি এই ফরম্যাটে আনতে হবে। ঠিক আছে, y এর সাথে y এর শক থাকবে, মানে y এর ফাংশন থাকবে, এবং dt এর সাথে t এর ফাংশন থাকবে। ঠিক আছে, দেখি তো এটা কি এভাবে বের করা যায় নাকি। ধরো এটা কি আসবে যে এটাকে যদি আমি y প্রাইম প্লাস, এটা ছিল y, 2/t y ইকুয়াল টু 2e⁻t বাই টি আসে, রাইট? এখন এখানে কি আসে, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু, ধরো আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি আসে, e⁻t বাই টি মাইনাস 2y বাই টি। আবার তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসে, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু টি, আর এখানে আসে হচ্ছে কি 2e⁻t মাইনাস 2y। এখন দেখো তো এটাকে যদি আমি এনিহাও আড়াআড়ি গুণ করি বা এনিহাও, এটা কি আমার এই ফর্মেটে আনা পসিবল যে অনলি ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন থাকবে, ডিটি এর সাথে অনলি টি এর ফাংশন থাকবে? না, দেখো এখানেই কিন্তু তোমার, দেখো ওয়াই এর সাথে টি এর একটা ফাংশন আছে, আবার এখানে টি এর ফাংশন আলাদাভাবে আছে। এখন এটাকে তুমি কিভাবে মানে সেপারেট করবা? এটা কিন্তু সেপারেট করা পসিবল না। ঠিক আছে, দ্যাট মিনস কি এটাকে আমি যেহেতু সেপারেট করতে পারবো না, তাহলে আমার সেপারেবল ইকুয়েশন ফর্মেট দিয়ে এটাকে আমি সলভ করতে পারবো না, এটাকে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, এজন্যই হচ্ছে কি বললাম যে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যে প্রবলেমগুলো আসে সেগুলো হচ্ছে কি একটু এই ফরম্যাটে থাকে। ঠিক আছে, মানে দ্য ইকুয়েশনস আর কোয়াইট লেন্দি। ঠিক আছে, এবং যেগুলো তোমার সেপারেবল ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে ওইটার ইকুয়েশনগুলো মোটামুটি একটু স্মল টাইপের থাকে। ঠিক আছে, মানে ছোটোখাটো থাকে অ্যান্ড দে আর ভেরি ইজি টু স্মল, অ্যান্ড ওগুলোকে অবশ্যই এই ফরম্যাটে তুমি এনিহাও আনতেই পারবা। ঠিক আছে, যে ডিওয়াই এর সাথে ওয়াই এর ইকুয়েশন থাকবে আর ডিটি এর সাথে তুমি
টি এর ইকুয়েশন দিয়ে তুমি সেপারেট করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন সেপারেবল ইকুয়েশন কিভাবে সলভ করে, চলো তো এটা যদি জানতে চাই, বেসিক্যালি কি কি করেছিলাম আমরা বলো তো, যে এটা বেসিক্যালি কি বলতো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাট মিনস আমার একটা ফাংশন থাকে, ঠিক আছে, এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলেই তো আমি এরকম টাইপের কিছু একটা পাই, রাইট? এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলেই তো আমি ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাচ্ছি না, ঠিক না বলো? তাহলে কি করতে হবে, আমার আমার নেক্সট স্টেপটা কি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি যদি দুই সাইডে ইন্টিগ্রেট করে দিই তাহলে কিন্তু আমি ওয়াইয়ের ফাংশনটা পেয়ে যাব। ঠিক আছে, সেপারেবল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ইজিয়ার দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডটা দিয়ে করার চেয়ে এটা করাটা ইজি। ঠিক আছে, এখন কি, জাস্ট আমি যদি আমার গিভেন ইকুয়েশনকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, এরপরে আমার কি করতে হবে জানো, জাস্ট দুই সাইডে ইন্টিগ্রেট করে দিবা, শেষ কাজ। ঠিক আছে, অ্যান্ড সেম ভাবে যদি তোমার কোনো একটা কন্ডিশন দেওয়া থাকে, ধরো y1 = 0, তাহলে করবা কি, এটা দিয়ে তুমি কনস্ট্যান্টের ভ্যালুটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, চলো আমরা তাহলে সেপারেবল ইকুয়েশনের একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে, তাহলেই দেখবা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা দেখো, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা আমার সেপারেবল ইকুয়েশন দিয়ে সলভ করা পসিবল। ঠিক আছে, এরকম দেখো তো, এটাকে খুব সুন্দর একটা ফরম্যাটে দেওয়া আছে। দেখো এই দুই সাইডকে যদি আমি ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি কি পাই বলো তো, 1 - y² dy = x²। আচ্ছা এখানে হবে টি হবে, ঠিক আছে, t² dt। তাহলে কি বলো তো, এই যে আমাদের ফরম্যাটে চলে আসছে না বলো, ডিটি এর সাথে অনলি টি এর ফাংশন, ডি ওয়াই এর সাথে অনলি ওয়াই এর ফাংশন। তাহলে এখন আমার কাজ কি জানো, বোথ সাইডকে জাস্ট ইন্টিগ্রেট করে দাও। ঠিক আছে, ইন্টিগ্রেট করলাম, 1 - y² dy = t² dt। তাহলে এখানে আমি কি পাবো, 1কে যদি আমি dy এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি আমি পাবো y, মাইনাস y² যদি করি তাহলে পাবো 3 y³/3। আর এই সাইডে যদি আমি করি তাহলে, অ্যান্ড এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কি বেসিক্যালি এক সাইডে লিখলেই হয়। ঠিক আছে, তাহলে আমরা ওই সাইডে লিখি, t² করলে কি আসে, t³/3 + c। তাহলে আমি কিন্তু একটি ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি, ঠিক না বলো? তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে 3y - y³ = t³/3 + c, বা হচ্ছে কি এটাকে উপরে নিয়ে যাই, লিখি প্লাস 3c। এখন এই দুই সাইড থেকে 3 বাদ চলে যায়, তাহলে 3y - y³ = t³ + 3 প্লাস 3c প্লাস 3c। ওকে, আর তাইলে আমার কি আসে, বাই y² মাইনাস এটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি t³ = 3c। এখন যদি আমার এখানে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকতো, ধরো এরকম টাইপের, তাহলে আমি c এর ভ্যালুটা বের করে ফেলতে পারতাম, তাহলে আমি টোটাল ইকুয়েশনটা পেয়ে যেতাম। ঠিক আছে, এটাকে তুমি হচ্ছে গিয়ে চাইলে এই ওয়াইটাকে এক সাইডে রেখে বাকিগুলোকে ওই সাইডে আনতে পারো, বা এভাবে ইকুয়েশন ফর্মে রেখে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বেসিক্যালি দিস ইজ দ্য সলিউশন টু দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, যেটা আমরা সেপারেবল ইকুয়েশন মেথডে সলভ করলাম। ওকে, চলো তাহলে এটা কিন্তু কোয়াইট ইজি না, দেখো জাস্ট এই ফরম্যাটটাতে নিয়ে আসবা, জাস্ট দুই সাইডে ইন্টিগ্রেট করে দেবা, ডান। তাহলে চলো আরও প্রবলেম সলভ করি। ওকে, তাহলে এখানে কি বলেছে, y' মানে কি dy/dx, অ্যান্ড আমরা করি কি, বাকি সব কিছুকে ওই সাইডে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে কি আসে, -y² sin x। এখন আমাদের কি করতে হবে বলো তো, এনি হাউ dy এর সাথে y এর সব কিছু রাখতে হবে এবং dx এর সাথে x এর সব কিছু রাখতে হবে। তাহলে এটাকে যদি ধরো আমরা একটু চিন্তা করি, এভাবে করি, dy এই পোর্শনটাকে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, এখানে আসলে কি ডিভিশন হয়ে যাবে, তাহলে এটাকে যদি এই সাইডে নিয়ে আসি এবং dx এখানে মাল্টিপ্লাইড অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে, ডিভিশন অবস্থা আছে, ওই পাশে গেলে হবে মাল্টিপ্লাইড অবস্থায়। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম বলো তো, -y², তার মানে -y⁻² dy = sin x dx। আমার কিন্তু ফরম্যাটে চলে আসছে, ঠিক না? তাহলে আমরা বোথ সাইডে এবার কি ইন্টিগ্রেশন করে দিতে পারি, আমার নেগেটিভটা হচ্ছে গিয়ে কমন যাবে, তাহলে এখানে থাকে এটা প্লাস sin x dx। তাহলে আমার আসে হচ্ছে নেগেটিভ y⁻², অ্যান্ড হচ্ছে কি এখানে কি হবে, -2 - 1 is -1, আর এখানে আসবে -1 = sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে নেগেটিভ cos x + c। তাহলে আমার কি আসে, এই নেগেটিভ কাটা চলে যায়, তাহলে আসে আমার 1/y = -cos x + c।
বা আমার y এর ভ্যালু কি আসে c মাইনাস cos x 1, কারণ কি এই দুই সাইডকে আমরা উল্টে দিয়েছি, ঠিক না? ইয়েস, তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এখন আমি সি এর ভ্যালু পেতাম যদি আমাকে এখানে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকতো। আচ্ছা, চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আচ্ছা, চলো এটাকে আমরা তাহলে সলভ করতে ট্রাই করি। মজার ব্যাপার কি দেখো তো, এখানে না বেশ একটা ফরম্যাটে দিতে ট্রাই করেছি, কিন্তু ফরম্যাট না হতে যেও হয়নি। দেখো, ডিএক্স এর সাথে এক্স এর টার্ম আছে, কিন্তু এখানে ডিওয়াই এর সাথে আবার একটা এক্স এর টার্ম বসিয়ে দিয়েছে। চলো তাহলে এটাকে আমরা একটু সলভ করতে ট্রাই করি, দেখি কোনোভাবে এটাকে একটু ফরম্যাটে আনা যায় নাকি। আমরা হচ্ছে কি করলাম, ওয়াই এর টার্মটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, y টু দি পাওয়ার মাইনাস এক্স ডিওয়াই। এখন এই পোর্শনটা আমার লাগবে না, এই সাইডে আমার এক্স আছে, তাহলে এটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলেই তো হয় এক্স ডিভাইডেড বাই কি আসে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু নেগেটিভ ওয়াই ডিওয়াই। और এটা কি আসে বেসিক্যালি x e to the power x dx is equal to negative y dy। এখন আমার কাজ কি বলতো, বোথ সাইডকে ইন্টিগ্রেশন করে দাও, রাইট? ইন্টিগ্রেশন করলাম, তাহলে x e to the power x dx is equal to, এখন দেখো তো এখানে কি x এর টার্ম কয়টা আছে, দুইটা না? তাহলে কি আমাদের এখানে একটাকে আমরা ইউ ধরতে পারি, একটাকে ভি ধরতে পারি, তার মানে এখানে আমাদের ইন্টিগ্রেশনের ইউভি এর ফর্মুলাটা ফেলতে হবে। এখন ইন্টিগ্রেশনের ইউভি এর ফর্মুলাটা আমরা এখানে কিভাবে ফেলবো? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউভি এর ফর্মুলাতে আমরা এখানে ইউজ করব ইন্টিগ্রেশন বাই পার্ট, এই রুলটা। ইন্টিগ্রেশন বাই পার্টে আমরা যেভাবে করি, দুইটা টার্মের মধ্যে একটাকে আমরা ডিফারেন্সিয়েট করি এবং একটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? সেই সাথে আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সাইন ইউজ করি, ঠিক আছে? এখন কোনটাকে আমি ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো, ঠিক আছে? এটা কিভাবে বুঝবো? যে পোর্শনটাকে তুমি ইজিলি ডিফারেন্সিয়েট করে জিরোতে নিয়ে আসতে পারবা, সেটাকে তুমি কি ধরবা? সেটাকে তুমি ধরবা ডিফারেন্সিয়েট যে করতে হবে ওইটা ধরবা, ঠিক আছে? তাহলে এখানে আমি কি ধরতেছি, এখানে আমি এক্স কে ধরতেছি ডিফারেন্সিয়েট করার জন্য এবং ওয়াই কে আমি ধরতেছি ই টু দি পাওয়ার এক্স। তাহলে এরপর আমার কি করতে হবে, এই লাইনটাকে আমি ডিফারেন্সিয়েট করব, এই লাইনটাকে আমি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? এখন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই বলো তো, 1। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমি কি পাই, ই টু দি পাওয়ার এক্স। আবার 1 কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই, 0। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রাল করলে আমি কি পাই, ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে এই প্রসেসটা তখনই স্টপ হয়ে যাবে যখন আমি ডিফারেন্সিয়াল এই পার্টে 0 পেয়ে যাব, ঠিক আছে? 0 পেয়ে গিয়েছি না, তাহলে আমার ইন্টিগ্রেশন করা কিন্তু ডান, ইউভি ফর্মুলাতে আমার ফেলা ডান। এখন আমার কি কাজ আছে জানো? ক্রস মাল্টিপ্লাই করা, ঠিক আছে? এটার সাথে এটা এবং এটার সাথে এটা, ঠিক আছে? এখানে যদি নিচে আমার আরো টার্ম থাকতো তাহলে আমি এটাকে এভাবে নিতাম, আবার নিচে যদি আরো টার্ম আসে তাহলে আমি এখানে প্লাস মাইনাস বসিয়ে যেতাম। এখন এখানে প্লাস মাইনাসের এটার মর্মটা কি জানো? এটার মানে হচ্ছে প্লাস দিস মাল্টিপ্লাইড বাই দিস, তাহলে কি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস মানে কি মাইনাস দিস মাল্টিপ্লাইড বাই দিস মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? দ্যাট মিনস কি আমার এই পর্যন্তই না, এটা কিন্তু আমার শেষ। দ্যাট মিনস এই পোর্শনটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাই এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এই পোর্শনটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাই, নেগেটিভ ওয়াই স্কোয়ার বাই 2, কারেক্ট, প্লাস সি। ওকে, তাহলে এখানে যদি আমি একটু এটাকে সিম্পলিফাই করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে আমি কি পাবো? তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এই সাইডে থাকে নেগেটিভ ওয়াই স্কোয়ার প্লাস 2c ডিভাইডেড বাই 2। 2টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ওয়াই স্কোয়ার প্লাস 2c। এখন আমরা কিন্তু একটা ইকুয়েশন ফরম্যাটে পেয়ে গেলাম, রাইট? এখন আমাদের কি লাগবে বলো তো? আমাদের লাগবে সি এর ভ্যালুটা। সি এর ভ্যালুটাকে বের করতে পারবো? ইয়েস, ওয়াই ইজ ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে, এখান থেকে আমি খুব ইজিলি সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস টি এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু আসে 1। তাহলে আমরা এই ইকুয়েশনটাতে টি এর ভ্যালু 0 বসিয়ে দেখি, সরি টি এর ভ্যালু না এক্স এর ভ্যালু, ঠিক আছে? এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু আসে 0। তাহলে 2 multiplied by 0 e to the power 0 minus
2 e to the power 0 is equal to y ভ্যালু কি আসে 1 প্লাস 2c, অর এখানে কি চলে আসে, এই পোর্শনটা হচ্ছে 0, তাহলে এটা কি আসে -2, আর এইটা যদি এখানে চলে আসে তাহলে আসে +1 ইকুয়াল টু 2c। তাহলে আমরা কি পাচ্ছি, -1 ইজ ইকুয়াল টু 2c, অর c ইজ ইকুয়াল টু -1/2। এখন c এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কি আসে আমার ইকুয়েশনটা, 2x e to the power x minus 2 e to the power x equal to -y square plus 2 multiplied by কি ছিল -1/2। তাহলে কত আসে, আমি যদি y স্কোয়ারকে এক সাইডে রেখে বাকি সব কিছু যদি অন্য সাইডে নিয়ে আসি তাহলে কি আসে, y square equal to 2 e to the power x minus 2x e to the power x আর কত আসে -1। ওকে, সো এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। চলো নেক্সট আরেকটা ম্যাথ করে ফেলি, আই গেস দিস ইজ দ্য লাস্ট ওয়ান। চলো এটা সলভ করে আমরা আজকের মতো আমাদের ক্লাস ফিনিশ করি। এটার ক্ষেত্রে কি হবে, আমরা এটা দেখতে পাচ্ছি এটা ছোটখাটো একটা ইকুয়েশন এবং এটাকে খুব ইজিলি, খুব সম্ভবত আমরা সেপারেবলে ফেলতে পারবো, রাইট? তাহলে আমরা সেই মেথডটাই ট্রাই করি, সেটা হচ্ছে dy/dx লিখলাম, বিকজ y প্রাইম ইজ ইকুয়াল টু dy/dx, এবং এই সাইডে কি আছে 2xy³ ডিভাইডেড বাই 5 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে বলতো, আমার হচ্ছে কি এক্স কে এক সাইডে আনতে হবে, ওয়াই কে আরেক সাইডে নিতে হবে। চলো তাহলে আমরা সেটা একটু করতে ট্রাই করি। অর আমরা কি পাই 5 প্লাস এক্স স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে ওই পাশে নিয়ে চলে গেলাম, না এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তাহলে আমরা কি পাই কিউব/dy। এখন এখানে কি একটা এক্স এর টার্ম আছে না, বাকি সব কিছু এখানে ওয়াই এর টার্ম, এবং এখানে যেহেতু ডিওয়াই আমার সেপারেবল করতে হলে এখানে অনলি ওয়াই এর ফাংশন লাগবে। তাহলে এক্সটাকে আমরা এই সাইডে নিয়ে চলে আসি, অর 5 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স ইকুয়াল টু 2y³ dy। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কি পাই, এক্স ডিএক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু dy/2y³ or x dx 5 plus x square equal to half y to the power -3 dy। আচ্ছা, এখন দেখো তো এই সাইডে দেখো তো আমার u ডিভাইডেড বাই v এই টাইপের একটা ফরম্যাট চলে আসে না, কিন্তু আমার তো ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমরা কি করি বলো তো, আমরা ধরে নেই, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে ধরে নিয়ে এখানে চলো আমরা কিছু একটা সিম্পলিফাইড একটা ফর্মে আনতে ট্রাই করি এই জায়গাটাকে, যাতে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। চলো তো তাহলে আমরা 5 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা যদি ইউ ধরি সাপোজ, তাহলে আমরা এই সাইডে যদি আমরা দুই সাইডে আমরা যদি ডিডিএক্স করি তাহলে আমরা কি পাবো বলো তো, এই সাইডে যদি এক্স এর সাপেক্ষে এই সাইডে লেফট সাইডে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাই 2x, এবং ওই সাইডে আমি পাই du/dx। তাহলে এখানে কি আসে 2x dx ইকুয়াল টু du। এখানে আমি কি পেয়েছি, এক্স পেয়েছি, এক্স ডিএক্স। আচ্ছা, এখানে তো একটা 2 আছে, এখানে যদি 2টা এখানে না রেখে আমরা যদি 2টাকে এই সাইডে নিয়ে আসি, একই না? এখানে ডিভাইড অবস্থায় আছে, ওই পাশে নিয়ে এলে মাল্টিপ্লাইড হয়ে যাবে। তাহলে দেখো আমার কিন্তু ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা উপরের পোর্শনটাকে কি লিখতে পারবো ডিউ, এবং নিচেরটাকে আমরা ফেলতে পারবো ইউ। তাহলে কিন্তু আবার একটা ইজি জিনিস চলে আসে। তাহলে কি আসে, উপরে থাকে ডিউ ডিভাইডেড বাই নিচে কত ইউ, অ্যান্ড এই সাইডে কি dy। দুই সাইডে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, আচ্ছা 1/u, 1/u মানে কি ln u, আর এই সাইডে কি হবে y -2 ডিভাইডেড বাই -2 প্লাস c, কারেক্ট? ওকে, তাহলে এখানে বলো তো ইউ এর ভ্যালুটা কি ধরেছিলাম আমরা 5 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা লিখে দিই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আসে -1/2 y স্কোয়ার প্লাস c।
এখন আমাদের এখানে কি দেওয়া আছে বলো তো, একটা কন্ডিশন দেওয়া আছে না, তো কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, তাহলে চলো সেটা করি। নেক্সট পেজে চলো আমরা ইকুয়েশনটা একটু লিখি। নেক্সট পেজে চলো আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলি। আমরা কি পেলাম? ln 5 প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 2y স্কোয়ার প্লাস c, কারেক্ট? হ্যাঁ, তাহলে এন্ড আমার ইকুয়েশনটা কি দেওয়া আছে? y0 ইজ ইকুয়াল টু 1, y0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু তখন 1। ঠিক আছে, তাহলে চলো আমরা বসিয়ে দিই। ln 5 প্লাস এক্স স্কোয়ার যখন 0 তখন আমরা এখানে পাই 0, এবং y এর ভ্যালু কত? 2 মাল্টিপ্লাইড বাই 1 স্কোয়ার প্লাস c। তাহলে কি পাবো? ln 5 ইকুয়াল টু -1/2 প্লাস c। আর এখানে আমরা কি পাই? c ইজ ইকুয়াল টু ln 5 প্লাস হাফ। তাহলে এটার ভ্যালুটা যদি আমি আগের ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমার ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, রাইট? আমার ইয়া কোনটা ছিল? এইটা, রাইট? এটা। তাহলে কি আসবে? ln 5 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 2y স্কোয়ার plus ln 5 plus half. Okay, so you can either keep it this way or চাইলে এটাকে further simplification করতে পারো. So this is the solution of this differential equation. Okay. Okay, তাহলে আমাদের কিন্তু প্রবলেম সলভ করা শেষ। We are at the end of our class. আমরা আজকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং সেপারেবল ইকুয়েশন মেথড দিয়ে কিভাবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি সেটা আমরা শিখে ফেললাম। আমি আজকে তোমাদের যে প্রবলেমগুলো সলভ করেছি সেটার আদলেই আমি তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়েছি। এগুলো অবশ্যই সলভ করবে, তাহলে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, আমি যদি সবগুলো একটু তোমাকে বলে দিতে চাই যে হিন্ট দিয়ে যে কিভাবে কি করতে হয়, তাহলে দেখো এটা কিন্তু তুমি খুব ইজিলি কি দিয়ে করতে পারছো বলো তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করতে পারছো না? দেখো, এটার জাস্ট এই টিটা সরিয়ে দিলেই কিন্তু এটা একটা ফর্মে চলে আসে, ঠিক না? আচ্ছা, নেক্সটটা দেখো তো, সেম। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বেশ বড়সড় একটা ইকুয়েশন, এটা আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সলভ করব। ঠিক আছে, ফার্স্টে কি করব? এই টিটাকে এখান থেকে সরাবো, তারপর এখানে আমরা যেই সহগটা পাবো আমরা পাবো এখানে 3/t। এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব, বের করে বোথ সাইডকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, করার পরে বোথ সাইডে ইন্টিগ্রেট করব, তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে সেম ওয়েতেই করতে হয়, তারপরে নেক্সট ওয়ান এটাও সেম ওয়েতে করতে হয়। ঠিক আছে, জাস্ট এই যে কি করতে হবে, প্রথম কাজটা কি? ওয়াই প্রাইমের যে শখ থাকে সেটাকে আমাদের সরাতে হবে। ঠিক আছে, সরিয়ে তারপরে কি করতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে ইকুয়েশনে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তারপরে দেখি তো এটা কি আছে, এটা কি ফর্মেট আছে বলতো? dy/dx না এটা? তাহলে কি এটা আমরা ইজিলি একটা ইন্টিগ্রেটিং কি বলে সেপারেবল ইকুয়েশনের ফরম্যাটে ফেলে এটা আমরা করতে পারি না বলো? এটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে করার কোনো দরকার আছে? নেই, এটা দিয়ে ইজিলি করে ফেলা যায়। যে দেখো, এক্স দিয়ে এই সাইডে মাল্টিপ্লাই করবে, এটা করে ফেলবা, তুমি হচ্ছে ইয়ে পেয়ে যাবে একটা একটা ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, সাথে তোমার এই সাইড থেকে ওই সাইড কিছু দেয়া নেয়া করতে হতে পারে, সেটা তোমরা করে নিও। আর হচ্ছে গিয়ে আর কি আছে, আর হচ্ছে এটাও সেম জিনিস, এটাও সেম জিনিস, বোথ হচ্ছে গিয়ে সেপারেবল ইকুয়েশন দিয়ে করা যায়, সুন্দর করে সলভ করে ফেলা যায়। ওকে, তাহলে তোমাদের প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিলাম, এগুলো অবশ্যই সলভ করবা। সেই সাথে তোমাদের এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো দেওয়া আছে, কোথাও যদি তোমাদের প্রবলেম ফিল হয় তাহলে অবশ্যই এখান থেকে ফর্মুলাগুলো দেখে তারপরে ম্যাথগুলো সলভ করবা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আশা করছি তোমরা ক্লাসের সবগুলো কন্টেন্টই বুঝতে পেরেছো, এবং সেই সাথে আশা করছি তোমরা এই প্রবলেমগুলো যেগুলো প্র্যাকটিসের জন্য দিয়েছে সেগুলো অবশ্যই সলভ করবে ফর দি বেস্ট প্রিপারেশন। অ্যান্ড আজকে ক্লাসের স্লাইড এন্ড এভরিথিং তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমাদের যদি যে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো, আমি তোমাদের ক্লাস নিতে খুবই এনজয় করেছি। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।